আজ তোমাদের শোনাচ্ছি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বিপদহরো বগলা মামা। সেবার মামাবাড়িতে ঢোকার মুখে বগলা মামার সামনে পড়ে গেছি। টুক করে সটকাবার উপায় নেই। মুখে বিগলিত ভাব এনে হ্যাঁ হ্যাঁ করতে যাচ্ছি যাতে চট করে ছাড়ান দেয়। ছোট ভাই বিলটেটা দিল মাটি করে। দরদ ওতলানো গলায় দুম করে প্রশ্ন করে বসলো, মামা তোমার শরীর শুকনো দেখছি কেন? বিলটেটার বুদ্ধি সত্যি কোনোদিনও হবে না। জানিস বগলা মামা একবার শুরু করলে সাত কাহন। কি দরকার ছিল তোর খেজুরগিরি করার? ব্যাস, আর যাই কোথায়, বগলা মামা যেন লুফে নিল কথাটা। কি বললি? শুকনো শরীর? এতেই সেদিন যা কামাল করে এলাম, তোদের ওই টুলটুলে চেহারায় কুলোতো না। আর উপায় নেই, এখন ইচ্ছে না করলেও শুনে যেতে হবে বগলা মামার কাহিনী, নইলে রেগে যাবে। রাগ হলে মামা আবার কদিন কিছু খাওয়াবেই না। আর মামার বাড়িতে এসে বগলা মামার খাওয়া বা খাওয়ানোর বহর যদি না দেখলাম তো আসা কেন? এখানে বলি, বগলা মামা সিনেমায় অভিনয় করে কিঞ্চিৎ নামটাম করেছেন। যা বলছিলাম, বৈঠকখানায় পাখা চালিয়ে মামা শুরু করলেন। পরশু পঞ্চমীর দিন ডিরেক্টর সুভাষ সোম 6টার আগে প্যাক আপ করে দিল। পেমেন্ট পেয়েছি, কটা দিন আর কাজ করতে হবে না। স্টুডিওর বাইরে আসতে দূরে আলোর ঝলকে পুজোর গন্ধ পেলাম। মনটা একেবারে ফুরফুরে হয়ে এলো। একটু হেঁটে টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে যাচ্ছি। সবে কেনা সেকেন্ড হ্যান্ড গাড়িটা এখনও বাগে আনতে পারেনি ড্রাইভার বঙ্কা। মেকানিকের কাছে গেছে দেখাতে। বলা আছে ট্রাম ডিপোর পরের স্টপে যেন চলে আসে সন্ধ্যা 6টায়। অপেক্ষা করছি। ওখানটা তো জানিস কেমন আলো আধারি। হঠাৎ দুটো মূর্তি যেন মাটি ফুঁড়ে জেগে উঠল। নজর করে দেখে বুঝলাম ভজা আর গজা। না না, তোদের হাসির কারণ নেই কোনো, ওগুলো ওদের ডাক নাম। ভালো নাম হলো অমিত কুমার, সুমিত কুমার, কমেডিয়ান। আমায় দেখে ওরা হাঁফ ছেড়ে বাঁচে। করুণ স্বরে বলে, বলাদা কিছু পাত্তি ম্যানেজ করে দাও দাদা, নইলে পুজোর সময়ে বাড়িতে ষষ্ঠী পুজো করে দেবে কিমি আর সিমি। মানে ওদের বউরা। বেচারারা কাজ তেমন পাচ্ছে না, ইদানিং কামাই তেমন নেই, তা বলে পুজো পার্বণ তো শুনবে না। ওদের দেখে মায়া হলেও বেশি প্রকাশ করলাম না। সিনেমা লাইন এমন খারাপ, একটু সোজাসাপটা চলেছ কি হয়ে গেল, সবাই নিকেশ করতে চাইবে। 100-এর একটা নোট বের করে মুখে কষ্টের ভাব এনে বলি, তোদের হাজারে হাজারে দিতে পারলে কি ভালো যে লাগতো, কিন্তু পেমেন্ট দিল না যে আজ। লক্ষ্মী পুজোর পর দেখিয়ে দিয়েছে। আপাতত এটা রাখ, তারপর দেখছি কি করা যায়। ওরা বেশ নিরাশ হয়। লক্ষ্য করে বলি, যদি কিছু জোগাড় করতে পারি কদিনের মধ্যে তবে বাড়ি গিয়ে দিয়ে আসব। সিনেমা লাইনে বেশ কিছুদিন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ওরা, মায়া পড়ে গেছে মনে। অমিত হাঁ হাঁ করে ওঠে, তুমি আবার কষ্ট করবে কেন? আমরাই কাল যদি তোমার বাড়িতে। দ্রুত ভেবে নিয়ে বলি, না রে, কোনো গ্যারান্টি নেই আমার টাকা পাবার, শুধু শুধু হয়রান হবি কেন? ওরা তো গেল, কিন্তু বঙ্কার পাত্তা নেই। কী যে করি, এপাশ ওপাশ দেখে নিয়ে এগিয়ে গিয়ে ট্যাক্সির খোঁজ করছি। ঝপ করে একটা অ্যাম্বাসাডার পাশে এসে থামলো। চেনা কেউ নাকি, বাড়িতে পৌঁছে দেবে বলে এলো। এসব ভাবতে না ভাবতেই দুজন গোঁত খেয়ে পা ধরে বসে পড়ল। যত বলি আরে ছাড়ো ছাড়ো, কি করো, তত আঁকড়ে ধরে। তারা বলে, আগে আপনি কথা দিন দাদা, রাজি হন আমাদের প্রস্তাবে, তবে পা ছাড়ব। আমি তো একেবারে হতভম্ব। কি প্রস্তাব কিছুই জানি না, রাজি হই কেমন করে? ওরা হেঁ 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 করে, তেমন কিছু নয়, শুনলে খারাপ লাগবে না। অগত্যা আমতা আমতা করি, সে না হয় দেখা যাবে, তোমরা আগে উঠে দাঁড়াও তো। খানিক আশ্বাস পেতে
ওরা উঠে দাঁড়ায়। একজনকে তখনই চিনতে পারি, লোচনচন্দ্র, আমাদের আয়োজক। জলসা টলসায় শিল্পী আনার ভূমিকা নেয়। আমি জিজ্ঞাসা করি, কী বিপদে পড়লে লোচন? ওহ, এই না হলে দাদা অসময়েও ঠিক নাম মনে রেখেছেন। ব্যাপার হচ্ছে, আমাদের ক্লাব মানে উদ্ভ্রান্ত সংঘের পূজা উদ্বোধন করার কথা প্রখ্যাত নট মনসিজ মিত্রের, কিন্তু আজই সকাল থেকে আন্ত্রিকে আক্রান্ত হয়ে তিনি ধরাশায়ী। খুব খারাপ কেস। এতক্ষণে হয়তো নার্সিংহোমে ট্রান্সফার। ওদিকে আজই শুভ উদ্বোধন। আপনার মুখটাই প্রথমে ভেসে উঠল। ভৈরবের তাণ্ডবে যা তাক লাগিয়েছিলেন। দৈনিক দেশঘর অবধি লিখেছিল, ভৈরব বেশিকে মাঝে মাঝে নটসূর্য মনসিজের মতো দেখতে লাগলেও তিনি অভিনয় শৈলীতে অন্য মাত্রা এনে দিয়েছেন। তাই দাদা বলছিলাম, যদি এবারের মতো। আমি ভাবতে থাকি, এখানে যদি কিছু পাই তবে ভজা আর গজার কিছুটা সুরাহা হয়তো হয়ে যাবে। চট করে রাজি হলে দাম দেবে না, তাই মুখে ভাবনা ফুটিয়ে বলি, কিন্তু আমি যে। মুখের কথা কেড়ে নিয়ে বলে, সে ভাবতে হবে না দাদা, আমাদের বাজেটে উদ্বোধনের জন্য 2000 ধরা আছে। ওহো, ভজাদের ব্যবস্থা হয়ে গেল তাহলে। মনটা আনন্দে নেচে উঠলেও বাইরে প্রকাশ না করে বলি, বাড়িতে পৌঁছে দিতে হবে কিন্তু। লোচনের সঙ্গী জিভ কাটে, সে কথা বলতে লাগে স্যার। নামটা খটোমটো হলেও উদ্ভ্রান্ত সংঘের ব্যবস্থা ভালো। ফোনে লোচন ক্লাবকে জানিয়ে দিয়েছে সমস্যা সমাধানের খবর। মাইকে ঘোষণা করে দিয়েছে মনসিজ মিত্র এখনই এসে পড়বেন। ওখানে পৌঁছে প্রতিমার কাছে যাবার আগে শুনতে পেলাম দর্শকরা বলছে, যাই বলো ক্লাবের কথার দাম আছে। মনসিজের মতো নামী লোক, তাকে দিয়ে পূজা উদ্বোধন, এ তল্লাটে হয়েছে। ঘাড় ঘুরিয়ে বক্তার মুখ দেখতে ভরসা হলো না। ক্লোজ আপে যদি ধরা পড়ে যাই। আধ ঘন্টার মধ্যে কাজ সারা হয়ে গেল। 5-6 মিনিটে ভাষণ সেরে দিলাম। ভৈরবের তাণ্ডবের শুটিংয়ের সময় চণ্ডী স্তোত্র মুখস্থ করেছিলাম, ছেড়ে দিলাম। অডিয়েন্স আপ্লুত, ভক্তিরসে গদগদ। কি জ্ঞান! সংস্কৃত শ্লোক বলছে গীতা থেকে। গাড়িতে ওঠার আগেই লোচন টাকা দিয়ে দিল। বিগলিতভাবে বলে, দাদা বাঁচালেন। কাঁধে হাত রাখি আমি বাঁচাবার কে? সবই বিপত্তারিণী চণ্ডীর ইচ্ছে। ড্রাইভারকে বলি, চারু মার্কেট হয়ে বাড়ি ফিরব। ওদিকে 5 কড়ি দে লেনে ভজার বাড়ি। টাকাটা যখন পাওয়াই গেল। বাড়িটা চেনা ছিল, কিন্তু ঢোকার মুখে জোর চিৎকার চেঁচামেচিতে বুঝি ভজার সঙ্গে কিমির গণ্ডগোল বেঁধে গেছে। বেল বাজিয়ে দিই। দরজা খুলে ভজা আনন্দে চিৎকার করে ওঠে। আমাকে দেখেই বুঝেছে ব্যবস্থা হয়েছে। তারস্বরে বলে, দেখলে, সব কথায় অবিশ্বাস। এই তো প্রোডাকশন ম্যানেজার নিজে এসেছেন টাকা নিয়ে। বাড়িতে ভজা বলে রেখেছিল প্রোডাকশন ম্যানেজার জরুরি কাজে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি ফিরলে বাড়ি এসে টাকা দিয়ে যাবেন। ভজার আওয়াজে ওর বউ কিমি বেরিয়ে এসেছে। আমি আর দেরি করি না, নোটগুলো ভজাকে দিয়ে বলি, সুমিতের বাড়ি আর যাচ্ছি না, তুমি। ভজা শশব্যস্ত হয়ে বলে, সে চিন্তা আমার, খালি একটু মিষ্টি মুখ করে যান দাদা। আমি রাজি হই না। সে পরে হবে খন, সেই কখন বেরিয়েছি, এবার বাড়ি যাই। কিমি লজ্জা লজ্জা কণ্ঠে ভজাকে বলে, তুমি প্রতিদিন যা বলো সেসব যদি এমন সত্যি হয়। আমি তাকে দেখি রাগ মুছে গিয়ে সে মুখ তখন আনন্দে হাসছে।